যে আমি বন্ধুদেরকে অনেক বেশি মিস করি, মাকে মিস করি। সো আই হ্যাভ কাম ব্যাক। আর একটা অপারেশন তো হবে 12 তারিখে। অপারেশন টেবিলে ডাক্তাররা অপারেশন করলে পরে আর জ্ঞান না ফিরল। হয়তো তিনি জানতেন শেষ হয়ে আসছে সময়। ক্যান্সারের মাঝেও মগ্ন রং তুলিতে নিজেকে নতুন করে আবিষ্কারের নেশায় ছিলেন হুমায়ূন আহমেদ। 1972 সালে নন্দিত নরকে উপন্যাস লিখে নজর কাড়েন পাঠকদের। একে একে শঙ্কনীল কারাগার, অয়ুময়, বহুব্রীহি, গৌরীপুর জংশন, দূরে কোথাও, ফেরা, কোথাও কেউ নেই, এসব দিন রাত্রে আরও কত গল্প উপন্যাস লিখে তিনি জয় করেন সব শ্রেণীর, সব বয়সের পাঠকদের হৃদয়। হিমু, মিসির আলী, বাকের বাই, নান্দাইলের ইনুস এসব চরিত্র এখনও বাঙালির অতি আপনজন। হুমায়ূন আহমেদই সেই লেখক যার লেখা একটি কাল্পনিক চরিত্রের জীবন বাঁচাতে মানুষ মিছিল করেছিল সারা দেশে। বাংলাদেশ টেলিভিশনের নাটকের স্বর্ণযুগের অন্যতম স্রষ্টাই শুধু তিনি নন, ভিন্ন মাত্রার চলচ্চিত্রেরও প্রতীক্ষিত। তাঁর আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা এই দেশের মানুষকে মনে রাখতে হবে বহুদিন। সঙ্গীত সৃষ্টিতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তার গানের কথা, সুর আর গায়কে এক স্বতন্ত্র ধারার সাথে অপূর্ব যোগসূত্র ছিল বাংলার আবহমান কৃষ্টি ঐতিহ্যের। নুহাসপল্লী তৈরি বা সেন্ট মার্টিনে ঘর বানানো সবই ছিল প্রকৃতির সাথে মিশে থাকার আকুল ইচ্ছারই প্রতিফলন। নির্জনতা প্রিয় এই মানুষটি তাই হয়ে উঠেছিলেন এদেশের সকলের আপনজন। 21 পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পদক কি বিদেশি পুরস্কার তার কাছে বড় হয়ে ওঠেনি। 21-এর বইমেলায় লাখো মানুষের ভিড়ে আপন সৃষ্টি সম্ভার নিয়ে আড্ডা দেয়াই ছিল তার ভীষণ প্রিয়। সেই আড্ডায়ও আর ফেরা হয় না 13 বছর ধরে। চোখ রাখা হয় না ক্যামেরার লুকত্রুতে, হাঁটা হয় না নুহাসপল্লীর আনাচে কানাচে। শুধু সবুজে ভরা নুহাসপল্লীতেই নয়, বাংলার এই কলম জাদুকরের বিচরণ কোটি ভক্ত অনুরাগীর হৃদয়ে। 2012 সালের 19 জুলাই মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করেন অপরাজেয় সাহিত্য স্রষ্টা হুমায়ূন আহমেদ। তবু তিনি আছেন, হয়তো অনেক বেশি করে আছেন, কোটি বাঙালির সৃজনশীলতার অমেয় অনুপ্রেরণা হয়ে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।